আগামী দিনে প্রধানমন্ত্রীর বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। কংগ্রেস বিজেপি চায় না লোকসভা চলুক, পশ্চিমবঙ্গের অনেক সমস্যা তুলে ধরা যাচ্ছে না, এমনটাই মন্তব্য করেছেন সুদীপ গঙ্গোপাধ্যায়। ঠিক কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, শুনুন। ये कांग्रेस भी नहीं चाहता, बीजेपी भी नहीं चाहता, हम लोग क्या करें। ममता बनर्जी हम लोगों को बता दिया हाउस चलना चाहिए, और बंगाल का बहुत समस्या है। दिल्ली सरकार बंगाल को रुपया नहीं देता, वो आवास योजना की रुपया नहीं देता, वो मनरेगा की रुपया नहीं देता। ममता बनर्जी को हर टाइम रुकने के लिए कोशिश करते, लेकिन उस पर कुछ फायदा नहीं होगा बीजेपी का। लेकिन दादा, कांग्रेस जो लगातार प्रोटेस्ट कर रही है, आप लोग भी तो इंडिया ब्लॉक, हम लोग अभी भी ये सोचता है कि मोदी का विकल्प कोई नाम आगामी दिन दूसरा में आएंगे तो हमारे ममता दीदी आएंगे। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে রাজনৈতিক প্রতিক্রিয়া কি, শুনুন। টিকে থাকার লড়াইতে, পদে থাকার লড়াইতে এরকম মাঝে মাঝে বলতে হয় বিকল্প মুখ। তো 6 মাস আগে বললো না কেন বিকল্প মুখ? 6 মাস আগে যখন যাচ্ছিল বারবার ইন্ডি জোটের পিন্ডি চটকাতে, তখন তো গিয়ে বলতে পারতো যে মমতাই একমাত্র মুখ। তখন কিছু বললেন না, এখন বলছে একমাত্র মুখ। আরে আবার তো 4.5 বছর বাদে গিয়ে বলবেন। 4.5 বছর বাদে গিয়ে রাজনীতির কে কোথায় থাকবে, কে কোথায় কি হবে, তখন বলবেন আবার যে একমাত্র মুখ, বিকল্প মুখ। এখন বিকল্পের তো কেউ খোঁজ করছে না। সুদীপবাবু তো বলেছেন তার দলের হয়ে, আরএসএস এর নির্দেশে এই কথাগুলো বলেছেন। আরএসএস এর 2 সন্তান, আমি বলি মোদি এবং মমতা। আজকে মোদি আদানি কাণ্ডে বিব্রত হয়ে পড়েছেন। গোটা পার্লামেন্ট আদানি তদন্তের জন্য দাবি করছে, এবং ধীরে ধীরে সেখান থেকে তৃণমূল সরে যাচ্ছেন, এবং সেই জন্যই তারা চাইছেন একটা বিকল্প মুখ খুঁজে। আরএসএস চাইছে, তারা তৃণমূলকে প্রজেক্ট করার চেষ্টা করছেন। পৃথিবীর কোথাও শুনেছেন কেউ বলেন আমি নেতা হতে চাই, আমি নেতৃত্ব দেবো? এই ধরনের কথা একমাত্র পলিটিক্যালি ইনমেচুর যারা পারসন তারা বলতে পারেন, সেটা তো মমতা, এবং তাকে তোল্লা দিচ্ছেন আরএসএস। তাদের মূল লক্ষ্য হচ্ছে এখন আদানির বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। প্রধানমন্ত্রী যে ভাষায় খুশি হয় সেই ভাষাগুলো তৃণমূল বলছে যাতে দুর্বল করা যায়। আসলে পার্লামেন্টে আদানি ইস্যুতে ভয় পাচ্ছে। আদানি ইস্যুতে রাহুল গান্ধীর আক্রমণ এবং কংগ্রেস যে বিজেপিকে ঘিরে ধরেছে, সেটার সেফটি ভাল্ভ রেস্কিউ অপারেশন টিমের ম্যানেজার হচ্ছেন এরা, আর রেস্কিউ অপারেশন টিমটার নাম হচ্ছে তৃণমূল। বিজেপিকে বেল আউট করা, রেস্কিউ করবে পার্লামেন্টের আদানির ইস্যুতে, ভয় পাচ্ছে আদানির ইস্যুতে। তাই আদানিকে বাঁচাতে নরেন্দ্র মোদীর দোসররা পথে নেমেছে। এই সুদীপ বাবু এইসব কথাবার্তা তাকে বলতে বাধ্য করেছে। কি করবে বলুন? বাধ্য, বিজেপির এজেন্ডা নিয়ে কাজ করছে মাঠে।